হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ডিশ নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হলো গাটি কচু দিয়ে ডিমের ঝোল। আচ্ছা, তোমরা কি কখনো খেয়েছো এই রেসিপিটা কিন্তু খুবই ইউনিক একটা রেসিপি, খেতে কিন্তু পুরো ফাটাফাটি। তো চলো রেসিপিটা শুরু করি। ফার্স্টে ডিম আর গাটি কচুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে কড়াই বসিয়ে দেবো সরষের তেল, তারপরে একে একে ডিমগুলোকে ফ্রাই করে নেব। ডিম ফ্রাই করার জন্য কিন্তু তেলের মধ্যে ডিম দিয়ে দিয়েছি, তার সাথে হালকা পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। ডিমগুলোকে আমি কিন্তু খুব হালকার উপরে কিন্তু ফ্রাই করে নিয়েছি। খুব বেশি পরিমাণে ফ্রাই করার কোনো প্রয়োজনই নেই রেসিপিটাই, তাই যত হালকা পরিমাণে ফ্রাই করবে তত কিন্তু খেতে টেস্টি হবে। ডিমগুলো একটা পাত্রে তুলে নিয়ে এবারে ফ্রাই করতে হবে গাঠি কচুগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। দেখবে একটু বেশি ওভারকুক না হয়ে যায় যেন। তেলের মধ্যে কচুগুলো দিয়ে হালকা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এবারে আমি নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে। খুব সুন্দর করে কিন্তু আমি গাঠি কচুগুলোকে ভালো মতো ফ্রাই করে নিয়েছি। এবারে গাঠি কচুগুলোকে একটা পাত্রে তুলে নেব। তারপরে আবারও আমি দিচ্ছি এবারে সর্ষের তেলটাকে গরম করে দিচ্ছি 5 ফোড়ন, দিচ্ছি শুকনো লঙ্কা একটা, আর দিচ্ছি তেজপাতা, দিচ্ছি এবারে পেঁয়াজ বাটা, এবারে দিচ্ছি রসুন বাটা, এবারে দেবো জিরে বাটা, এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, সামান্য পরিমাণে একটু জল দিলাম, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি, আর দিচ্ছি কালারটা একটু আনার জন্য কাশ্মীরি মির্চ দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটাকে। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর ফ্রাই করে রাখা গাঠি কচু আর ডিমগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে পাত্রটায় তেল লেগে আছে, ওই জন্য গরম জল দিয়ে আমি একটু ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে কষিয়ে নেব কিছুক্ষণ। ফ্রাই করে রাখলে কোনো পাত্রে সেই পাত্রে যদি তেল লেগে থাকে, সেই তেলটা তোলার কিন্তু একটাই উপায়, গরম জল। বিশ্বাস না হলে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, বুঝতে পারবে তাহলে। তো চলো এবারে ঢেকে দিই কিছুক্ষণের জন্য। গ্যাসটা হালকা লোতে দিয়ে আমি 20 থেকে 30 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি পুরোপুরি কিন্তু কষে এসেছে, আর দারুণ কিন্তু কালারও ছেড়েছে। এবারে কিন্তু নাড়াচাড়া করে জল অ্যাড করে দেবো, অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করব। দেখো আমি কিন্তু গরম জল অ্যাড করে দিয়েছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়ে কিন্তু কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই রেসিপি। ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিট পর কিন্তু ঢাকাটা খুলে দেখছি পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। একটু পাতলা পাতলা ঝোল থাকলে কিন্তু মন্দ হয় না এই রেসিপিটা, অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করে দেখবে। আর লাস্টে নামানোর আগে কিন্তু দিচ্ছি আমি গরম মশলা, অবশ্যই কিন্তু এটা হোমমেড গরম মশলা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আমার কিন্তু রেডি হয়ে গেল গাঠি কচু দিয়ে ডিমের ঝোল। আগে কখনো কি খেয়েছো কেউ? তাই অবশ্যই ট্রাই করো। টাটা।